রাজ্য সরকারি কর্মচারী এবং বিধিবদ্ধ সংস্থা, বোর্ড, নিগম, স্থানীয় সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদি কর্মচারীদের বেতন কাঠামো সংশোধনের লক্ষ্যে সপ্তমতম রাজ্য বেতন কমিশনের গঠন। সপ্তম বেতন কমিশনের কথা এর আগে একাধিকবার বলেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলায় ভোটের প্রচারে এসে। তিনি জানিয়েছিলেন তাদের সরকার ক্ষমতায় এলে ৪৫ দিনের মধ্যে সেভেন্থ পে কমিশন কার্যকর করা হবে। ঠিক সেই মতোই আমরা আজকে দেখতে পেলাম। আজ মন্ত্রিসভার দ্বিতীয় গুরুত্বপূর্ণ বৈঠক হয় এবং সেই বৈঠকেই কিন্তু এই সপ্তম বেতন কমিশন নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। অর্থাৎ সপ্তম বেতন কমিশন চালুর কথা বলা হয়েছে আজ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এর আগেও বলেছিলেন যে ক্যাবিনেটের দ্বিতীয় বৈঠকে এ নিয়ে সিদ্ধান্ত হবে। প্রতিশ্রুতি মতো রাজ্যে সপ্তম বেতন কমিশন চালুর ঘোষণা করা হলো। তাতে বেজায় খুশি রাজ্যের সমস্ত সরকারি কর্মচারীরা। যে পে কমিশন চলছিল এবং কেন্দ্রের যেটা চলছে তার সাথে বিস্তর ফারাক আছে, সেই ফারাক মেটানোর জন্য আমরা দাবি করেছিলাম। এটাকে তারা লাগু করেছেন, আমরা খুশি এটা অত্যন্ত। কিন্তু বকেয়া ডিএ যে বিষয়টা, সেই বকেয়া ডিএর বিষয়টাকে তারা বলেছিলেন যে পরবর্তী ইয়েতে থাকবে, সেটা এখনো পর্যন্ত রাখা হয়নি। আমরা চাইবো যে এটাকে ইমপ্লিমেন্ট করার সাথে সাথে বকেয়া ডিএর যে বিষয়টা সেটাকে নিয়ে সরকার স্পষ্ট তাদের অবস্থান স্পষ্ট করুক। ভিডিওটি সকলের মাঝে শেয়ার করুন, ভালো লাগলে লাইক করবেন, আর আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।